বিশ্ব বড় পেরেশান, চারদিকে অশান্তি আর অশান্তি। বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, মনেও শান্তি নাই। চতুর্দিকে কেমন জানি একটু সবকিছু থাকার পরও নাই 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 শব্দটাই অনুভব বেশি হয়। যদি একমত হয়ে থাকেন তাহলে আওয়াজ দেন, ঠিক কিনা? শান্তিতে থাকবে খুশি মনে যারা সন্তান নিয়েছেন। এমন অনেক মা বাবা আজকে সন্তানের কারণে অশান্তির জীবন যাপন করছে। যারা বিদেশ গিয়েছেন তারা সেখানে গিয়ে বলে যে কেন আসলাম, আর যারা এখনো বিদেশ যেতে পারেনি তারা বলে যে কখন যাব সেই বিদেশে। একটু জোরে বলেন, ঠিক কিনা? অবিবাহিতরা বলে কখন জানি বিবাহ করব, ঘরে একটা বউ আসবে। আর যারা বিয়ে করছে তারা বলে যে কোন দুঃখে যে বিয়েটা। কথা বলে না, কথা বলে না। যারা এখনো ব্যবসা শুরু করেনি রাতে বিছানায় শুয়ে প্ল্যানিং করে মূলধন এত, এই ব্যবসাটা শুরু করলে ভালো হয়। আর যারা ব্যবসা শুরু করেছে তারা বলে যে ব্যবসায় যাওয়ার জন্য আর ইচ্ছাও করে না, ঘরে বসে থাকতে ইচ্ছা করে। একটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? অনেকের চাওয়া পড়ালেখা অবস্থায় কখন জানি আমি গ্রাজুয়েশন শেষ করব, ভালো একটা চাকরি পাবো। চাকরির তালাশে দিক বেদিক ঘুরে ফেলে বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়ে দিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। আর যারা চাকরি পেয়েছে তারা কোন রকম শুধু ছুটির দিনটা খুঁজতে থাকে, কখন জানি একটু ছুটির দিনটা আসবে। যুবকের আওয়াজ এত ছোট হলে মানি না, আরো জোরে বলতে হবে। ছোটবেলায় স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4, 5, 6, 7, 8, 9 এর সময়ে স্বপ্ন দেখা হতো কখন জানি বড় হব, কলেজ ভার্সিটিতে অ্যাটেন্ড করব, তখন আর শাসন করার মতো কেউ থাকবে না। মাগরিবের পরে পড়তে বসতে বলার মতো, বকা দেওয়ার মতো কেউ থাকবে না। শাসন মাথা থেকে উঠে যাবে, চাপ মাথা থেকে উঠে যাবে। তখন আর সন্ধ্যার দিকে ঘরে আসার জন্য কেউ বাধ্য করবে না। বন্ধু বান্ধব নিয়ে মস্তি করব, কখন যে কলেজ ভার্সিটি দেখব সেই আশায় ছোটবেলার ক্লাস 7, 8, 9, 10 এর সময় স্বপ্নটা। আর যখন সেই সন্তান আজকে ভার্সিটিতে গিয়েছে, মা বাবা আগের মতো শাসন করে না। এখন যদি তাকে ইচ্ছা বলতে বলে কি হতে চাও, তখন সে বলে আবার সেই ছোটবেলার জগৎটা ফিরে যেতে চাই, আবার সেই ছোটবেলার জগৎটা ফিরে যেতে চাই। ওই মার শাসনটাই বড় মিস করছি, বাবার বকাটাকে বড় মিস করছি, প্রাইভেট শিক্ষকের সেই বেদের বাড়িটাকে খুব মিস করছি, হেডমাস্টারের সেই শাসনটাকে বড় মিস করছি। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। ছোটবেলায় 2 টাকার নারিকেল আইসক্রিম খেয়ে যে শান্তিটা পেয়েছি, আজকে 1000 টাকার বড় বড় কোন আইসক্রিমের মধ্যে সেই শান্তি, সেই মজা পাওয়া যাচ্ছে না। ছোটবেলায় দাদা নানার থেকে পাওয়া 2 টাকায় পেয়ে যে আনন্দ হয়েছি, আজকে 1000 টাকার পকেটে থাকলো সে আনন্দটা খুঁজে পাচ্ছি না, সে আনন্দটা খুঁজে পাচ্ছি না। ছোটবেলার সেই বকার সময়গুলা, ছোটবেলার সেই স্কুল জীবনে, মাদ্রাসার জীবনে শুক্রবার আসার অপেক্ষা করাটা, বৃহস্পতিবারের সে হাফ ছুটিটা অন্তরে যে আনন্দ দিত, আজকে দিনের পর দিন স্কুল ছুটি থাকলো সেই আনন্দ পাওয়া যায় না, সে আনন্দ পাওয়া যায় না, সে আনন্দ পাওয়া যায় না। ছোট্টবেলার মধ্যে গাছে উঠে যে আনন্দটা হতো, পড়ে গেলেও যে আনন্দটা হতো, কাল বৈশাখী ঝড়ের ভিতরে এই আম খুঁজতে যাওয়ার মধ্যে যে আনন্দ পাওয়া যেত, আজকে সে আনন্দটা পাওয়া যায় না। এবার ডানে যদি তাকান মনে শান্তি নাই, বামে ওয়ালার মনে শান্তি নাই, সামনে ওয়ালার মনে শান্তি নাই, পিছনওয়ালার মনে শান্তি নাই। বাহিরে শান্তি নাই, ভিতরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, স্বামীরা শান্তিতে নাই, স্ত্রীরা শান্তিতে নাই, স্ত্রীরা শান্তিতে নাই, বড়রা শান্তিতে
শান্তিতে নাই, ছোটরা শান্তিতে নাই, পুরুষরা শান্তিতে নাই, এই মহিলারা শান্তিতে নাই, মা বাবা শান্তিতে নাই, সন্তান শান্তিতে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা, ঠিক কিনা? গরিবওয়ালা শান্তিতে নাই, টাকাওয়ালা শান্তিতে নাই, ঘরহীন মানুষ শান্তিতে নাই, 10 তলা বিল্ডিং এ এসিতে যে ঘুমায় তারও শান্তি নাই, তারও শান্তি নাই, তারও শান্তি নাই। এবার জগৎ জগৎ উৎক্ষেপের সাথে চতুর্দিকে পাগল পারা হয়ে গেল। গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, স্ত্রী আছে, স্বামী আছে, শান্তিটা নাই কেন? রব ডাক দিয়ে বলে, বান্দারে মনের শান্তি তুই কোথাও পাবি না। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা আমি আল্লাহ। আমি আল্লাহ যতক্ষণ খুশি হব না তোর মনে শান্তি লাগবে না। বলেন সুবহানাল্লাহ।